আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই গাছটি দেখছেন, গাছটির ফুলটা দেখুন। ফুলটা কিন্তু হাতির মতন, হাতির সুরের মতন। আপনার উল্টো দিকে দেখছেন ফুল হয়ে যায়, কত সুন্দর দেখতে দেখা যায়। এই যে দেখুন, আমি এই গাছটা অনেক দূরের থেকে নিয়ে আসছি রোদ্রের ভিতরে, তাই গাছটা ঢলে গেছে আপনাদের দেখানোর জন্য, আপনাদের দেওয়ার জন্য। কিন্তু ভাই কঠিন উপকারী গাছ। কি উপকার করে আপনাদের আমি ছোটো করে একটা বলে দিই আগে। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটার এই যে সুরটা টান মেরে ছিঁড়ে ফেলবেন, মাঝখান ছিঁড়বেন, ছিঁড়ে পরে দেখবেন যে দুই মাথায় 2 ফুটা কষ বেরোইছে। যারা চোখে ঝাপসা দেখেন, প্রত্যেক দিন সকালবেলা মাত্র 3 দিন লাগাবেন, ক্ষতি হবে না ইনশাল্লাহ, কোনো ক্ষতি নেই। কবিরাজি বই থেকেই দিলাম, একবার পাকাপোক্ত কথা, কোনো চক্ষু নিয়ে কোনো বাজে কথা নেই। দেবেন ইনশাল্লাহ, দেখবেন যে মাত্র 3 দিন, একদিন বাদ দিয়ে একদিন, সপ্তাহে 3 দিন লাগান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার চোখ ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, চোখে কোনো রোগী থাকবে না ইনশাল্লাহ। আপনি যদি পারেন আল্লাহ পাকের পরে আস্থা রেখে লাগান। আর পাতা দিয়ে কী করবেন, অনেক আছে শরীরে চাকা আপনার অ্যালার্জি তলায় যায়, তারাই পাতা তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে পরিষ্কার করে এই পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে একটু পানিটা জারা ফেলে দিয়ে একটু রস করবেন, রস করে এই রসটা যেখানে চাকা অ্যালার্জি উঠবে প্রত্যেক দিন আপনি নিয়মিত সেইখানে লাগান, অল্প কয়েকদিন লাগান, ইনশাল্লাহ মনে করবেন যেন অ্যালার্জির থেকে বেঁচে গেছেন। অনেকে চুলকানি পাঁচড়া আছে, ঘা পাঁচড়া, দায় দিয়েছে, পুরোনো দায়, কোনো দায় যায় না। যদি পারেন এই পাতাগুলো একটু সেই দাদির স্থানে আপনার রস করে একটু লাগান, কয়েকদিন লাগান, যত বড় পুরোনো দায় দুঃখ না কোনো লাগিয়ে দেখুন ইনশাল্লাহ। যদি না আসার আমি আমার কমেন্টে বেশি কথা বলেন, তাই বললাম আপনাদের দেওয়ার জন্য। অনেক দূরের থেকে নিয়ে আসছি আমি, রৌদ্রের ভিতরে, রোজা থেকে অনেক দূরে গেছিলাম, যে সেটা নিয়ে আইছি, কিন্তু গাছটা ঢলে গেছে আনতে আনতে, তাই আপনাদেরকে দিলাম, ভালো করে দেখুন। আর হচ্ছে যে এই যে গাছটার গোড়া দেখুন, গাছটার গোড়া যারা একেবারে অন টাইম ছাড়া হালাল স্ত্রীর কাছে যেতে পারেন, অন টাইম লাগে, অন টাইম ছাড়া পারেন না, হয়তো মাসে একদিন যান বা বছর একদিন যান, সেদিন আপনাকে অন টাইম লাগে, আমি আপনাকে অন টাইম বানিয়ে দিচ্ছি। আপনি খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে গাছটা গোড়াটা নিলেন, ঠিক এতটুকু শিকড় নেবেন, ঠিক এরকমের মোটা বা এরকমের শিকড়, এরকমের যদি হয় ঠিক এতটুকু শিকড় নেবেন। শিকড় নিয়ে একটা পান পাতা নেবেন, পান পাতাটা এভাবে রাখবেন, এভাবে রেখে 1 চামচ কালো জিরা দেবেন, এর উপরে 1 চামচ ঠিক খাঁটি মধু দিবেন, দিয়ে শিকড়টুকু ওর পারে দিবেন, দিয়ে আপনার হালাল স্ত্রীর কাছে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি খেয়ে নেবেন, ভালো করে চাবায় রসটা খেয়ে নেবেন, নিয়ে 1 ঘন্টা ঘড়ি দিয়ে 1 ঘন্টা পরে স্ত্রীর কাছে যাবেন। আপনি যত প্রকারের মানে আপনার এই খাইছেন, অন টাইম ব্যবহার করেছেন বা যা করেছেন না কোনো, দেখুন তো ইনশাল্লাহ এর তার বাপ হয় নাকি, কারণ বাপ না থাকলে কিন্তু আমরা আসতে পারি নাই, আর যদি দাদা না থাকতো কিন্তু আব্বা জন্ম হয় নাই, বাপেরও কিন্তু বাপ আছে, এই কথাটা মনে রাখবেন। আপনি যে অন টাইম খাচ্ছেন, নিজের শরীরটাকে নষ্ট করতেছেন না, আপনি কিন্তু কঠিন বিপদে দিচ্ছেন, কঠিন বিপদে দিচ্ছেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য এই গাছগাছালিগুলো ব্যবহার করুন, ইনশাল্লাহ সফল হবেন, এতে কোনো ক্ষতি নেই। কঠিন উপকারী জিনিস আপনাকে আমি শিখিয়ে দিলাম, পারলে এই জিনিসটা ব্যবহার করুন। যারা যৌন সমস্যা ভুগতেছেন তাদের জন্য কঠিন ওষুধ, প্রতিনিয়ত খাবেন, প্রত্যেক দিন রাত্রে একবার খান বা সকালবেলা বাসি পেটে পারলে একবার খান, প্রত্যেক দিন খান, এইভাবে খান, কোনো ক্ষতি নেই ইনশাল্লাহ, উপকার ছাড়া এতে কোনো ক্ষতি নেই। আপনি খেয়ে যান লাগাতার 2 মাস 3 মাস খেয়ে যান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীর একেবারে 18 থেকে 20 বছরের যুবকের মতন হয়ে গেছে, লাগাতার খেয়ে যান। তবে মনে রাখবেন, গাছটার নাম কিন্তু হাতির সুর গাছ। এই যে আপনাদেরকে আমি আবার ভালো করে দেখা দিচ্ছি, এই যে এই সুর দেখুন এবং পাতা দেখুন, ভালো করে দেখুন। যারা না চিনেন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন না, সবাইকে নিষেধ করা থাকলো। যদি আপনি ক্ষতির ভিতর পড়েন, আমার চ্যানেল কিন্তু সেজন্য দায়ী হবে না। সবাইকে ধন্যবাদ, সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার জন্য পারলে যদি আমার সাথে থেকে কবিরাজি শিখতে চান সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।